কারো পৌষ মাস, কারো সর্বনাশ। চারদিকে যখন চলছে ঈদের আগাম প্রস্তুতি, ঠিক তখনই খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে নদী ভাঙনে সর্বহারা অনেক গ্রামবাসীর। সহায় সম্বল হারিয়ে কারো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে, আবার কেউ বা আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। আমার বাপে 5 পাহি সম্পত্তি ভাগে পেয়েছিল, 5 পাহির মধ্যে সব শেষ, পুরাটা ভেঙে গেল বাড়ি। এখন তো নদীর শাসন তো শুনতে ছোটকাল থেকে শুনতে যমুনার শাসন হবে, তা তো শাসন হইতে হইতে আমার দাদা সহায় সম্পত্তি যা ছিল সব ভেঙে গেল। টাঙ্গাইলে বিশ্বব্যাংকের অর্থায়নের অপেক্ষায় দিন গুনতে গুনতেই যমুনার অসময়ের ভাঙনে ভেঙে গেছে বাঁধের বাইরে থাকা ৩৫টি বসতভিটা সহ ফসলি জমি ও নানা স্থাপনা। কালকে বিকালে একদম ঝড়ের মতো, মানে মানুষ বোঝা ওঠার আগে যে এমন ভাবে বিলীন হয়ে যাচ্ছে যে মানে আমাদের কাজ করার মতো কোনো কিছু নেই। তো একটা পরিবার না, একটা না, 7-8টা পরিবারের চোখের সামনে এরকম বিলীন হয়ে যাচ্ছে। তো এরকম শত শত পরিবার বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন কবলিতদের ভাষ্য, যমুনা নদীর পূর্ব পারের চোরপৌলি গ্রামের দক্ষিণ পাশে জিওব্যাগ ও উত্তর পাশে এডিবির অর্থায়নে ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড। তবে এই গ্রামের মাঝের ১৬২৫ মিটার অংশ বিশ্বব্যাংকের অর্থায়নের অপেক্ষায় থাকায় ভাঙন প্রতিরোধে নেওয়া হয়নি কোনো কার্যকরী ব্যবস্থা। এতেই গেল সপ্তাহের আকস্মিক ভাঙনে কপাল পুড়েছে ৩৫টি অসহায় পরিবারের। এমন পরিস্থিতিতে যথাদ্রুত সম্ভব স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্ত ও ভাঙনের আতঙ্কে থাকা গ্রামবাসীর। আমাদের বাড়ি 3বার ভাঙছে, এখনো আবার ফেরা বর্তমানে কাছারে এভাবে আমরা আর কতদিন থাকবো? নদী ব্যাংকে তো মানে যে মানুষ করাই মানুষ উড়লি আছে, হালকা একটু আছে, যদি আপনারা দয়া করে দেন বাদ দেন, তাহলে আমরা একটু ঘর বাড়ি করে যে ভাই হোক একটু থাকতে পারলাম। আঙ্গুরের রাস্তাঘাট কোনো কিছুর দরকার নেই, একটু নদীর একটু বাদ দেওয়ার দরকার। স্থানীয় এক জনপ্রতিনিধির দাবি, গেল কয়েক বছরে নদীতে বিলীন হয়ে গেছে এ অঞ্চলের 1.5 কিলোমিটার এলাকা। প্রতিনিয়তই নদী ভাঙনে প্রান্তিক মানুষজন নিঃস্ব হচ্ছে। এতে সামষ্টিকভাবে প্রায় 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম। আজ 30-35 বছর ধরে ভাঙে। আমাদের এলাকাটা বিশাল, এ জায়গায় প্রায় 8,500 ভোটারে আমাদের চরপুলিতে 3টা ওয়ার্ডই আজ 30-35 বছর ধরে ভাঙে। আমাদের এলাকায় পর্যাপ্ত ক্ষতি হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের ভাষ্য, ভাঙন কবলিত অংশ বিশ্বব্যাংকের অর্থায়নের অপেক্ষায় রয়েছে। বরাদ্দ পেলেই আগামী শুকনো মৌসুমে তা বাস্তবায়নের আশ্বাস দেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এখানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহায়তায় একটা প্রজেক্ট নতুন অনুমোদন পাইছে। এটার কাজ ইনশাল্লাহ আমরা সামনের শুষ্ক মৌসুমে শুরু করতে পারবো আর কি।